আপনার জীবনে কি শত্রু তৈরি হয়েছে? শত্রু আপনাকে বাঁচতে দিচ্ছে না, টিকতে দিচ্ছে না, কোথাও থাকতেও দিচ্ছে না, তাহলে কি করবেন? চলুন দেখি এই অনুষ্ঠানের মাধ্যমে। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে এমন একটি জিনিস এনেছি যেটা আপনারা করবেন, রেজাল্ট 100% পাবেন। কি করতে হবে? হ্যাঁ, শুনতে একটু খারাপ লাগে কিন্তু এটা বাস্তব যে শত্রু জীবনে অনেকটাই কিন্তু আপনাদের জীবনটাকে অনেকটাই তুষ্ট এবং নষ্ট করে রেখেছে। শত্রুকে নিয়ে আপনারা যাই ভাবছেন যে শত্রু আমাদের অনেকটাই নষ্ট করেছে, অনেকটাই তুষ্ট করে দিয়েছে, আমাদের জীবন অতিষ্ঠ করে দিয়েছে, তাহলে কিন্তু আপনারা সঠিকই ভাবেন। শত্রু কেন নাম দেওয়া হয়? যে আপনার সঙ্গে আপনার পেছনে লেগে এবং আপনার পেছন থেকে থেকে আপনার হওয়া কাজগুলোকে নষ্ট করে এবং আপনার যে কোনো কাজ আপনি ধরুন করতে যাচ্ছেন সেগুলোকে নষ্ট করে দিচ্ছে, তারই নাম হচ্ছে শত্রু। শত্রু কোনো দিন ভাববেন না যে শত্রু আলাদা থাকে। আপনার সাথেই রয়েছে, আপনার সাথেই খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, আপনার সাথেই থাকছে, আপনার বাড়িতেই আসছে, আপনার পাশের বাড়ির লোকও হতে পারে, আবার আপনার ফ্যামিলির মাঝখানেও হতে পারে। এবং দেখা গেল কোনো রকম আপনার অফিসের শত্রু তৈরি হয়েছে, আপনি প্রমোশন পাচ্ছেন, সেটা আটকে দিচ্ছে ও, কান ভাঙচানি এবং পেছনে খোঁচানি দিয়ে সেটা গিয়ে নষ্ট করে দিচ্ছে। তাহলে এই সব শত্রুর থেকে বাঁচার উপায় আমি আপনাকে একটি মাত্র বলে দেবো। যদি করতে পারেন তাহলে রেজাল্ট 100% পাবেন। যে শত্রু আছে সে শরীর খারাপে ভুগবে আর আপনি মজায় কাজ করবেন নিজে। শত্রু জিনিসটাই এরকম যেটা আমাদের কানও পছন্দ করে না, আমরা নিজেরাও পছন্দ করি না। কারোর বাড়তি সুখ দেখলে শত্রুর জ্বলন হয়, কারণ কি সে নিজে ওই জিনিসটা করতে পারছে না। কারোর ফ্যামিলির লোকজনকে দেখলে শত্রুর জ্বলন হয়, কারণ কি তার নিজের ফ্যামিলি ঠিক না। কারোর অফিসে কোনো বন্ধুর প্রমোশনে হচ্ছে, সে সহ্য করতে পারছে না, ওই জায়গাটা নষ্ট করে দিল জায়গাটা। যার জন্য এইসব সমস্যা তারই নাম হচ্ছে শত্রু। শত্রু সব জায়গাতে তৈরি হয়, নিজের বাড়ি পাশেও দেখতে পারবেন, নিজের বন্ধু বান্ধবও দেখতে পারবেন, নিজের অফিসের কলিগও দেখতে পারবেন, অথবা বসকেও দেখতে পারবেন, অথবা ম্যানেজারকেও দেখতে পারবেন। তাহলে তাদেরকে সরিয়ে দেওয়ার একমাত্র উপায় এবং টোটকা আমি আজ আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঝখানে তুলে ধরতে যাচ্ছি। ভিডিওটিকে একটু স্কিপ করবেন না, কারণ হচ্ছে ইম্পর্টেন্ট যে পার্টগুলো থাকে সেইগুলো কিন্তু আপনারা মিস করে যাবেন, এবং মিস করে গেলে আপনাদের যদি তন্ত্র বাধা ক্রিয়ায় যদি কোনো রকম ভুল ত্রুটি তৈরি হয় তাহলে কিন্তু আপনাদের নিজেদের ক্ষতি হবে, শত্রুর ক্ষতি তো পরের কথা। এটা আমি আপনাকে যেটা বলে দিচ্ছি এটা হচ্ছে জিন চালনা করে কাজ, ঠিক আছে? শত্রুকে জিন দিয়ে পরাস্ত করা কিভাবে করবেন অবশ্যই দেখেন এই অনুষ্ঠানের মাধ্যমে। কিচ্ছু করতে হবে না, একটা লাল কালারের কাগজ নেবেন, ঠিক আছে? তার মধ্যে কালো কালারের পেন নেবেন, নিয়ে শত্রুর নাম, গোত্র, শত্রুর ঠিকানা সেই লাল কালারের কাগজের উপর তার ছবিটা রেখে সেটিকে ভালো করে মুড়বেন, 4 কোণা মুড়বেন। মোড়বার পর সেটিকে লাল সুতো দিয়ে ভালো করে পেঁচাবেন, পেঁচিয়ে একটা টুকলি টাইপের মানে গোল পোটলা টাইপের করবেন। করে কি করবেন? কিচ্ছু করতে হবে না, বাথরুমে যাবেন, যেখানে আপনারা মলমূত্র করেন সেই জায়গাটা দেবেন, দিয়ে জল ঢেলে দেবেন। শত্রু যদি আপনাদের ঘোর পেছনে লাগে, মানে প্রচণ্ড পরিমাণ পেছনে লাগে, তাহলে কি হবে শত্রুর আমি বলে দিচ্ছি। শত্রু বিছনায় পড়ে যাবে। আর যদি কথার মাধ্যমে আপনার পেছনে লাগে তাহলে আপনার থেকে 10 হাত দূরে থাকবে, ঠিক আছে? কোনো সময় যদি বাথরুমে যদি এই জিনিসগুলো করেন, ঠিক আছে, চেষ্টা করবেন কিন্তু আপনারা পাক পবিত্র মানে ভালো বস্ত্র পরে গিয়ে এই কাজটি করার। কারণ হচ্ছে এগুলো জিনজিন্নাতে কাজ। আমরা যেখানে মলমূত্র ত্যাগ করি, ঠিক আছে, তার পেছন দিকে যে ট্যাঙ্কি থাকে, ট্যাঙ্কি অথবা রিজার্ভ থাকে, ঠিক আছে, মলমূত্র, সেই জায়গাটা তৈরি হয় কিন্তু আমাদের নেগেটিভ এনার্জি। আর নেগেটিভ এনার্জিকে ঠিকঠাকভাবে চালনা না করলে সে কিন্তু ক্ষয়ক্ষতি শুরু করে দেয়। আপনারা এইটি করে দেখুন, 100% আপনারা রেজাল্ট পেতে বাধ্য। কোনো রকম যদি সমস্যা হয়ে থাকে সরাসরি আপনারা স্কুলের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই আমার চেম্বারে এসে দেখা করবেন। আর যদি কোনো রকম আপনাদের বাধা বিপত্তি হয়ে থাকে তবে অবশ্যই এই ক্রিয়াটি করে দেখুন। শত্রুকে দমন করা এটা সব থেকে কিন্তু পুরনো ক্রিয়া, এটি করে দেখুন, 100% রেজাল্ট পাবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনার একটি সাবস্ক্রিপশন আমার জন্য অনেকটা ইন্সপায়ার হয়ে দাঁড়ায়। আপনারা অবশ্যই করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। দর্শক বন্ধুরা, পরবর্তী অনুষ্ঠানে আবার নতুনভাবে আপনাদের মাঝে দেখা হবে। জয় শ্রী মহাকাল।